আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যদিও এটাকে আমরা ক্লাস বলবো দুই রকম বিষয়। আজকের এই ক্লাসটি আগের ক্লাসের সঙ্গে সম্পৃক্ত রেখে একটা নতুন মানে রিসেন্ট একটা ট্রেন্ডিং টপিকের উপর একটা কথা বলতে যাচ্ছি, যেটা আমাদের এখন বর্তমান সবার মনে প্রাণে প্রত্যেকের ভিতরে একটা আলোচনা। যারা ইউটিউব নিয়ে পাগল হয়ে আছেন, যারা ফেসবুক নিয়ে পাগল হয়ে আছেন, যারা ইউটিউবের পাগল, যারা ফেসবুকের পাগল, যারা মডেলের পাগল, যারা আইডিয়ালের পাগল, আজকে তাদেরকে নিয়ে এই কথা। যারা বাড়িতে বসে বসে অ্যাজ আ মুসলিম, আপনি বাড়িতে বসে বসে হাজারো বলছেন রোনাল্ডো রোনাল্ডো রোনাল্ডো, হাজারো বার অ্যাজ আ মুসলিম আপনি বলছেন পৃথিবীতে দেয়ার ইজ নো সাবস্ক্রাইবার, দেয়ার ইজ নো পারসন ইন দিস ওয়ার্ল্ড। আপনি বারবার বলছেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই লাইক রোনাল্ডো। এরকম বারবার আপনি বলছেন রোনাল্ডো ইজ দ্য মোস্ট ভাইরাল নাও। আপনি এই কথাটুকু এখন আমরা তুলনা করব, হু ইজ দ্য মোস্ট ভাইরাল। এখন আমরা দুটো লাইন এখানে লিখে দিয়েছি, আমাদের মুখের কথা। আরে অ্যাজ আ মুসলিম আপনি এত পাগল হওয়ার কিছুই নাই। আপনি জানেন how many followers of the prophet Muhammad, how many followers are of the prophet Muhammad sallallahu alaihi wasallam? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার্স এর কোনো হিসাব আপনার কাছে আছে? আপনি সেই হিসাব রাখেন না, আপনি একদিনের জন্য পাগল হয়ে গেছেন। এখানে লেখা আছে the prophet Muhammad sallallahu alaihi wasallam, the prophet Muhammad sallallahu alaihi wasallam is the most viral। আর এখানে লেখা আছে রোনাল্ডো ইজ দ্য মোস্ট ভাইরাল নাও। কথার মধ্যে বোঝার চেষ্টা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে নাও আমি ব্যবহার করিনি, কিন্তু রোনাল্ডোর ক্ষেত্রে নাও ব্যবহার করেছি। তার কারণ কি জানেন? রোনাল্ডো ইজ দ্য মোস্ট ভাইরাল বর্তমানে ইন্টারনেটের দিক থেকে, ইউটিউবের দিক থেকে। আজকে আছে, আগামীকাল রোনাল্ডোকে টপকে দিয়ে আরেকজন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজ রোনাল্ডো আছে, কাল আরেক রোনাল্ডো হবে। আজ আরেকজন আছে, কাল আরেকজন হয়ে যাবে। আজ অমুক আছে, কাল তমুক হয়ে যাবে। কিন্তু এটা তো গ্যারান্টি দেওয়া যেতে পারে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতাম এখানে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মোস্ট ভাইরাল নাও, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরাল আছে, তার মানে ইন ফিউচার আর ভাইরাল থাকবে না, এমন একটা ব্যাপার হয়ে যাবে না। এটা হতেই পারে না। এমন একজন ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি যে সর্বদা অলওয়েজ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মোস্ট ভাইরাল। আরে এখানে তো মোস্ট ভাইরালটা একদিন মোর ভাইরাল হয়ে যাবে, আরেকটু কমে যাবে। যখন এই রোনাল্ডো, যখন রোনাল্ডো থেকে আরেকজন ভালো হয়ে যাবে, তখন হয়ে যাবে যে মোর ভাইরাল হয়ে যাবে। তারপরে রোনাল্ডো যদি আরেকটু নিচে চলে আসে তো ভাইরাল হয়ে যাবে, শুধু ভাইরাল থেকে যাবে। ভাইরাল, মোর ভাইরাল, মোস্ট ভাইরাল। ভাইরাল হচ্ছে ডিগ্রি চেঞ্জের দিক থেকে পজিটিভ ডিগ্রি, মোর ভাইরাল হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট ভাইরাল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রির দিক থেকে আমরা যদি যাই, তো আমাদের যারা দুনিয়ার যে মানুষগুলোকে আমরা ভাইরাল হিসেবে দেখছি, তারা একদিন সুপার থাকবে, একদিন কম্পিটিটিভ হয়ে যাবে, কারোর সঙ্গে তুলনা করা যাবে, একদিন কারোর সাথে তুলনা করা যাবে না, দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনি যদি একজন মুসলিম হন, ইফ ইউ আর আ পারফেক্ট মুসলিম, ইউ হ্যাভ টু বিলিভ ইট, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট ভাইরাল অলওয়েজ, অলওয়েজ, ফরএভার। চিরকালের জন্য আপনাকে মেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এক নম্বর। আপনি মানবেন না মানে আপনার বাপ শুধু মানতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্ট পর্যন্ত মেনে নিয়েছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট। আরে স্বামী বিবেকানন্দ তার 1 ঘন্টার লেকচারে বলেছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট ভাইরাল পারসন। আরে স্বামী বিবেকানন্দ তোমার বাপ যদি সার্টিফাই করতে পারে, আরে তোমার দেশের পৃথিবীর বড় বড় খ্রিস্টান, তার মাইকেল এইচ হার্ট তার 100 বইয়ের মধ্যে 100 জন পৃথিবীর মহামনীষীর মধ্যে মহা মহা মহামনীষীর জায়গা করে দিয়েছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তুমি জানো আজকে তুমি যদি ওই 50 মিলিয়ন সাবস্ক্রাইবারের কথা বলো, তাহলে পৃথিবীতে বর্তমান সে হয়তো 70 থেকে 80 কোটি মানুষের কাছে সে জয় করেছে, নিজেকে জয় করেছে। 80 কোটি মানুষ তাকে ফলো করে। কিন্তু তুমি জানো আজকে পৃথিবীতে শুধু মুসলিম হিসাবে এজ আ মুসলিম পৃথিবীতে 200 থেকে 250 কোটি মানুষ, 200 থেকে 250 কোটি মানুষ দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারবার উচ্চারণ করে। রোনাল্ডোর যারা ফলোয়ার তারাও মাঝে মাঝে ভুলে যায় রোনাল্ডোর নাম আছে কিনা। যারা রোনাল্ডোর ফলোয়ার তারাও প্রতিদিন তার নাম নেয় না। হঠাৎ যখন ভাইরাল হয়, হঠাৎ যখন ভালো খেলে তখন ভাইরাল হয়, তখন তার নাম হয়। একটু খারাপ খেললে, একটু দুর্বল করলে আর তাকে খুঁজে পাওয়া যায় না সেই ফলোয়ার্স গুলোকে।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ারের ব্যাপারে হয়তো তুমি জানো না। তারা রাত দিন সকাল সন্ধ্যা দুপুর ভোর নামাজের মধ্যে নামাজের বাইরে কথায় কথায় হাদিসের মধ্যে ক্লাসের মধ্যে মাদ্রাসায় মসজিদে সর্বদাই যার নাম আলোচনা হয় তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ সেই ব্যক্তিটাকে তুমি ভাইরাল মনে করলে না। তার চর্চা করার জন্য তোমার টোটো ভাড়া হয় না, তার চর্চার জন্য তোমার কিছু হয় না, তার চর্চা করার জন্য ইন্টারনেট খুলো না, ইউটিউবে কই বলতে পারছো না। আরে তোমার তো মাত্র 80-90 কোটি 100 কোটি মানুষ গো, আর মোহাম্মদের মুসলমান হিসেবে 200-250 কোটি মানুষ, আর মোহাম্মদ মুসলিম হিসেবে তো 200-250 কোটি। মুসলিম ছাড়াও পৃথিবীর শত শত কোটি মানুষ তারা সার্টিফাইড করে দিয়ে বলে দিয়েছে পৃথিবীতে যদি কেউ শ্রেষ্ঠ মহা মানুষ থাকে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বিশ্বাস না হয়, ইউ ক্যান কোশ্চেন দ্য গুগল, you can question Google, who is the best person, who is the most viral person in this world. Google will reply answer to you. The Prophet Muhammad sallallahu alaihi wasallam is the best and the most viral in this world and hereafter. আরে গুগল একটা কথা লিখতে ভুল করেছে। গুগল বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট ভাইরাল, গুগল বলেছে, কিন্তু হেয়ার আফটার বলেনি। আমরা আবার বলছি শুধু ইহকালে না পরকালেরও সারা জগতের বিশ্বজাহানের 1 নম্বরের মহান ব্যক্তি যদি কেউ থাকে, মানুষের মধ্যে মহামানব, নবীদের মধ্যে মহানবী, পৃথিবীর সারা মানুষের মধ্যে সেরা মানব যদি কেউ থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লেকচারটা বোঝার চেষ্টা করুন। এই জন্য এখানে আমি রাইট চিহ্ন দেওয়ার পিছনে কারণ জানেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি কেউ ভালো বর্ণনা দেয় তাহলে আমরা একটু ছাত্ররাও খেয়াল করে শুনি। মোহাম্মদের নামের বর্ণনা দিলে ওয়াজ চলবে না, ইজ লাগাতে হবে, সারা জীবন বলতে হবে ইজ ইজ ইজ। ইজ মানে কি? বর্তমানকে বোঝায় না? ইজ দ্বারা কি বোঝায়? বর্তমান। আরে আজ থেকে 10 বছর পরেও, আজ থেকে 10 বছর পরেও, আজ থেকে 100 বছর পরে পৃথিবী যদি 1000 বছর টিকে থাকে, 1000 বছর পরেও ছাত্ররা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট ভাইরাল পারসন, ওয়াজ দ্য মোস্ট ভাইরাল পারসন বলবে না। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, আরে ছিলেন তার মানে এখন নাই, এমন হতেই পারে না, এমন কথা চলবেই না, অর্থাৎ এটা বাতিল বাতিল বাতিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট ভাইরাল, মোহাম্মদ ছিলেন মহান ব্যক্তি, ছিলেন, এই ছিলেন কতটাই না আছেন, দুনিয়াতে বেঁচে থাকা না থাকা সত্ত্বেও মোহাম্মদই পৃথিবীর শ্রেষ্ঠ ভাইরাল। এটা আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে মানতে আপনি বাধ্য। কিন্তু রোনাল্ডোর ব্যাপারে, রোনাল্ডো যখন মারা যাবে, যখন সে মারা যাবে, when he will die, যখন সে মারা যাবে তখন তার ফলোয়ার্সরা বলবে যে রোনাল্ডো ওয়াজ দ্য মোস্ট ভাইরাল, বলবে না? রোনাল্ডো এক সময় বিশাল ভাইরাল ছিল। রোনাল্ডো ওয়াজ দ্য মোস্ট ভাইরাল ইন 2024, 2024 সালে ইউটিউবের চ্যানেল খোলার পরে রোনাল্ডো এক সময় ভাইরাল হয়েছিলেন, তাই বলবে তার ফলোয়ার্সরা। কিন্তু ভাইরাল আছেন বলার যোগ্যতা নাই, আছে? আর রোনাল্ডোর ব্যাপারে কথা বলতে হলে সর্বদাই বলবে ইজ, রোনাল্ডো ইজ দ্য মোস্ট ভাইরাল। এটা মাত্র সামান্য কয়েকদিনের জন্য আছে, তারপরে ইজ বাতিল হয়ে যাবে। একদিন ইজ আর টিকবে না, এই ইজটা একদিন বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তারপরে কি বলতে হবে? রোনাল্ডো ওয়াজ দ্য মোস্ট ভাইরাল দেন, দেন মানে তখন। রোনাল্ডো আজ থেকে 50 বছর পরের লোকেরা বলবে রোনাল্ডো ওয়াজ দ্য মোস্ট ভাইরাল পারসন দেন, তখন আজ থেকে 50 বছর আগে রোনাল্ডো মোস্ট ভাইরাল ছিলেন। এখন রোনাল্ডো থেকেও ভালো কেউ আছে, এটা প্রমাণ হবে। বারবার যুগের পরিবর্তনে মানুষের হঠাৎ মানুষের সম্মান পাল্টাবে, একজনের পর আরেকজন গ্রেট হবে, একজনের পর আরেকজন গ্রেট হবে। এখন পৃথিবীর কোন খ্রিস্টান, পৃথিবীর কোন জৈন, বৌদ্ধ, পৃথিবীর কোন ভিন্ন ধর্মমত পোষণকারী মানুষ হয়তো এই বাক্যটা মানতে পারে না, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রোনাল্ডোর নাম দিয়ে যে চর্চা চালাচ্ছেন, ইউটিউব খুলছেন, প্রচার করছেন, ভালো কথা, কিন্তু তার চাইতেও বেশি কথা আপনাকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আর আপনি তো বানাতেই পারেননি, ইউ কুডন্ট মেক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়াল পারসন ইন ইওর লাইফ। আপনি বানাতে পারেননি আপনার জীবনের আইডিয়াল হিসেবে মোহাম্মদকে, এইজন্য আপনাকে ব্যাকডেট মনে হয়। আরে যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউটিউব চ্যানেল খুলেন নাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুটবল খেলতে যায়নি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম তোমার মতো বিজনেস চালু করেনি, চিটারি করে নাই, বাটফারি করে নাই, দেশে ঘুরে বেড়ায় নাই, তারপরেও যাকে সারা পৃথিবীর মানুষ চিনে সে বেশি ভাইরাল, নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, নাকি ইন্টারনেটের সামনে আসে, ক্যামেরার সামনে আসে, মানুষের সামনে বলে বেড়ায় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সে কি করে হতে পারে ভাইরাল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা উক্তিও এরকম দেখাতে পারবেন না, জোর করে কাউকে বলেছে, ভিডিও ক্যামেরা করে কাউকে বলেছে, অথবা সেই জামানায় চিঠিতে কাউকে লিখে বলেছে আমাকে তোমরা
আমার সাবস্ক্রাইব করে দাও, আমাকে ফলো করো না। ফলো করার কাউকে লাঠি ডাঙ্গা দিয়ে আর ওইভাবে হয়নি, তিনাকে এমনি তিনি সারা পৃথিবীর সেরা মানব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে আমরা তাকেই ফলো করব, তার চিন্তা ভাবনা, তার চলা, তার ফেরা, তার গড়া, তার সবকিছু সমস্তটা যেন আমাদের সমস্ত কিছু যেন লাইক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। আমাদের যদি এটা না হয় তাহলে জেনে নিতে হবে যে আমি অস্বীকার করছি না, এই রোনাল্ডোকে যদি কেউ বলে তাহলে আপনারা বিরোধিতা করছেন নাকি? কেন বা বিরোধিতা করতে যাবো? সে তো সত্যিই বর্তমান পৃথিবীর একজন, আমি তো অস্বীকার করিনি যে বর্তমানে সে ভালো আছে, আগামী দিনে তার চাইতে অনেক অন্য কেউ ভালো হয়ে যেতে পারে, কিন্তু শ্রেষ্ঠ একজন ব্যক্তি যাকে টপকে যাওয়ার মতো পৃথিবীতে এখনো কেউ জন্ম হয়নি, আর কোনোদিন জন্ম হবে না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আমরা যদি রোনাল্ডোর কাছ থেকেও কিছু শিক্ষা নিব মনে করি, শেষ শিক্ষা এতটুকু নিতে পারি, রোনাল্ডো ঘরে বসে এত বড় হয়নি। রোনাল্ডোর ওই 40 মিলিয়ন 50 মিলিয়ন সাবস্ক্রাইবার 2-3 দিনের মাথায় হওয়া, এটার কারণ ওই রোনাল্ডোর ওই ইন্টারনেটে ভিডিওটা ওপেন করা নয়, ইন্টারনেটে চ্যানেল খুলেছে তাই হয়েছে এটা না। রোনাল্ডোকে 40 মিলিয়ন মানুষের ভালোবাসা পেতে গিয়ে ওই সময় লম্বা একটা সময় 15-20 বছর ধরে মেহনত পরিশ্রম করে আসতে হয়েছে। তার পরিশ্রমের ঘটনাটাও একটু পড়ো বন্ধু, শুধু বাড়িতে বসে বসে শুধু তার সফলতা পড়লে হবে না, তার পরিশ্রমের গল্পটাও একটু পড়ে দেখতে হবে কি পরিমাণে পরিশ্রম করেছে। যদি আমরাও চাই লোকের সফলতার চর্চা করে আমার কোনো লাভ হবে না, আমি কতটা সফল হতে পারছি আগামী দিনে এই সফলতার কথা আমাদেরকেও ভাবতে হবে। তাই বলবো আমরা লম্বা সময় না নিয়ে আর আলোচনা লম্বা না করে এতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে যে যতই বড় মহান ব্যক্তি আসুক না কেন, যাকে যতই মোস্ট ভাইরাল বলা হোক না কেন, একদিন আপনাকে সর্বদাই অ্যাজ আ মুসলিম, আপনি যেহেতু একজন মুসলমান তাই বলতে হবে যে যেমনই হোক না কেন আমার নবীর চাইতে বহু পিছনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বহু পিছিয়ে আছে, তার কাছে যাওয়া কখনোই সম্ভব না, চিন্তা ভাবনার মধ্যেও আসতে পারে না। এই জন্য আমরা আজকের এই আলোচনাটি লম্বা না করে এখান থেকে ইতি করলাম। আমরা কিছু শিক্ষা আমরা পেলাম যে ছিলেন এবং আছেন বলতে ইজ এবং ওয়াজের ব্যবহারটা আমরা কিন্তু ক্লাসের মধ্যে ইংলিশ হিসাবেও পেয়ে গেলাম, তার সঙ্গে আমরা একটা মর্যাদার আলোচনাও এখানে দেখতে পেলাম। তো ওয়াজ ব্যবহার পৃথিবীর কোনো মহান ব্যক্তিদের জন্য হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মহানদেরও মহান, ওনার জন্য ওয়াজ ব্যবহার হবে না। যখনই আমরা কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো প্যারাগ্রাফ নিব, ছাত্ররা বন্ধুরা যারা ছাত্ররা দেখবেন আমার ক্লাসটা, আমি ছাত্রদের ব্যাপারে বলছি বা যারা আমাদের ইউটিউবে ভিউয়ার্স রয়েছেন বা যারা আমাকে দেখছেন বা দেখবেন, প্রত্যেককে বলবো মুহাম্মদের ব্যাপারে যখন লিখবেন তখন ওই রকম করে লিখবেন না স্বামী বিবেকানন্দ ওয়াজ আ গ্রেট পারসন, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ গ্রেট পারসন, এরকম ভাবে কাজী নজরুল ইসলাম ওয়াজ আ গ্রেট পারসন, গ্রেট ম্যান, আমরা কিন্তু এভাবে লিখে থাকি তাদের জীবনীগুলা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি লেখার ইচ্ছা থাকে, প্যারাগ্রাফ যদি লেখার ইচ্ছা থাকে, অবশ্যই ওয়াজ ব্যবহার করবেন না, ইজ ব্যবহার করবেন। চিরকাল যেন আপনার আমার মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরজীবিত হয়ে শ্রেষ্ঠ উজ্জ্বল তারকা নক্ষত্রের মতো আমাদের মধ্যে উদীয়মান হয়ে থাকতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।